এমন একটি সুন্দর মাহফিলে আমরা যোগদান করার চেষ্টা করব। ওয়াজ তো সামনে হবে। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যা প্রয়োজন সব কিছু বলে দিয়েছেন। আয়াত শুধু একটি। আমাদের আজকে তো আমরা ওয়াজ শুনে আমল করার মতো সুযোগ থাকে না। সেই জন্য আমি আপনাদের সামনে, আপনারা যদি আগ্রহের সাথে শোনেন, মন দিয়ে শোনেন, আমি আশা করতে পারি ইনশাআল্লাহ কিছু উপকৃত আমরা হব। আমরা নিজেকে সবাই মুসলিম বলে পরিচয় দিই। আজকে তো মুসলমানের অবস্থা দেখলে মনে হয় যে আমি কেন মুসলিম, আমার পরিচয় কি, সেই জিনিসটাও বর্তমান সমাজের মুসলমান বোঝে না। আজকে আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই হিসাবে আমি মুসলমান। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার মা মুসলমান, আমি তাদেরই ঘরে জন্ম, সেই হিসাবে আমিও মুসলমান। আরে ভাই, মুসলমান নিজেকে পরিচয় দেওয়ার সাথে সাথে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে পড়ে। সেই সমস্ত দায়িত্ব যদি আমরা পালন করতে পারি আমি মুসলমান, যদিও আমি দাবি না করি। আর যদি সেই সমস্ত কাজের সাথে আমার সম্পর্ক না থাকে, আমি হাজারো দাবি করতে পারি, আমি মুসলমান নয়। আমি কি বিষয় নিয়ে আলোচনা করব? এখন তো সমাজ এত বেশি রোগে আক্রান্ত যে এমন কোন রোগ নাই যেই রোগ আমাদের মুসলিম সমাজে নাই। আপনারা সবাই জানেন একটি বিজ্ঞানী যিনি বলেছেন, আমরা জানি কোরআন সত্য, হাদিস সত্য, যিনি দি 100 বই লিখেছেন। সেই বইতে সারা দুনিয়ার 100 জন মানুষের, শ্রেষ্ঠ মানুষের নাম তিনি লিখেছেন। সেই মানুষের ভিতরে তিনি 1 নম্বরে, যিনি অনেক লম্বা ইতিহাস, 1 নম্বর নাম লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি তো ইসলাম সম্পর্কে এত কিছু জেনেছো, বিশ্বের যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম 1 নম্বরের মানুষ তুমি একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের নবী মুহাম্মদের নামকে র্যাঙ্কিং করেছ, তো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই কেন? তখন সেই যেই জবাবটা দিয়েছিলেন, এটা মুসলিম সমাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, মুসলিম সমাজের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। যেই জবাবটা তিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা পর্যবেক্ষণ করি, লেখাপড়া করি, পর্যালোচনা করি, মুসলমানদের ধর্মীয় বিধান কোরআন মজিদকে যখন আমরা পর্যালোচনা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যখন আমরা গবেষণা করি, তখন আমাদের মন এই কথার সাক্ষী দেয় যে দুনিয়াতে বিশুদ্ধ ধর্ম থাকলে একমাত্র ধর্ম ইসলাম, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ থাকলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই ধর্ম যারা লালন করে, পালন করে, যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, যারা কোরআনকে নিজেদের সংবিধান হিসেবে দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে বলে দাবি করে, সেই সমস্ত জাতির চরিত্রকে যখন আমরা পর্যালোচনা করি, তখন সেই জাতিকে আমরা দেখতে পাই যত সুর সেই জাতির মধ্যে আছে, মিথ্যাবাদী সেই জাতি মিথ্যাবাদী বলে, যত ডাকাত সেই জাতি ডাকাতি করে, যে অকর্ম সেই জাতি করে, ধোঁকাবাজি, দাগাবাজি, মিথ্যাবাজি, অন্যায়, অনাচার, অত্যাচার
কিছু করে সব সেই জাতি করে। সেই মুসলমানদের চরিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাই না, আর কোরআনের দিকে যদি আমরা তাকাই আমাদের ইসলাম গ্রহণ করতে মন চায়। এখন মুসলমান ভাই, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে দেখে দেখে আজকে হাজার হাজার কাফির ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না। দেশে চিন্তা করে ইসলাম সত্য ধর্ম, কিন্তু মুসলমান তো সব অন্যায়, অসৎ, অবিচার, যাবতীয় অপকর্মের সাথে জড়িত। আমিও যদি মুসলমান হয়ে অপকর্মের সাথে জড়িয়ে যাই আমি কি করব? এখন আগেকার তো সাহাবা ইকরামদের চরিত্র দেখে সেই জমানার কাফিররা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর বর্তমান সমাজের মুসলমানের চরিত্র দেখে কাফিররা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? সেই জন্য আমার ভাই, আমি তো কথা বলতে চেয়েছিলাম একরকম, বলতে অন্যদিকে চলে যেতে হচ্ছে। আজকে এমন একটি সুন্দর প্রোগ্রাম দেখার পরেও আমার মুসলমান ভাইরা কোন স্বার্থে, কোন ব্যস্ততার কারণে এলাকায় একটি এত সুন্দর মাহফিল হওয়ার পরেও উপস্থিত হতে পারছে না। আজকে আমাদের সমাজ এত কলুষিত হয়ে পড়েছে। আমাদের সমাজের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একজন 7-8 বছরের শিশুকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে নামাজ কিভাবে পড়তে হয়, সে জানে না। সূরা ফাতিহা সে জানে না। কুরআন মাজিদ তেলাওয়াত সে করতে জানে না। বাবা মাকে কিভাবে সম্বোধন করতে হয় সে জানে না। সে খুতবায়ে কুনুত কিভাবে করতে হয় সে জানে না। ওযু কিভাবে করতে হয় সে জানে না। কিন্তু 8 বছরের সন্তানকে যদি আপনি বলেন তুমি কি ফ্রি ফায়ার খেলতে পারো, সে ভালো খেলতে পারে। তুমি কি মোবাইলের এই গেম খেলতে পারো, সে খুব ভালো জানে। তুমি কি ইউটিউব চালাতে জানো, সে সব ভালো জানে। তুমি কি মোবাইলের ওই প্রোগ্রাম করতে জানো, সে ভালো জানে। অত্যন্ত দুর্ভাগা সে মুসলিম জাতি, যেই মুসলিম জাতির 7 বছরের সন্তান ফ্রি ফায়ার খেলতে খেলতে সময় নষ্ট করতেছে। সে সন্তান একটি আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করার সুযোগ পাচ্ছে না। এটা মুসলমান জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য। মুসলমান জাতি এর চেয়ে দুর্ভাগা আর হতে পারে না। মুসলিম জাতি যে আপনার সন্তান ফ্রি ফায়ার বাহির করা কত কঠিন, নেটের থেকে টাকা নিয়ে সেটা সংযোগ করে সেটা আবার খেলতে হবে কত কঠিন কাজ। আপনার সন্তান 7 বছরের সন্তান সেই কঠিন কাজটা জানে, কিন্তু পরিতাপের বিষয় মসজিদ মাদ্রাসায় গিয়ে দৈনিক 1 ঘন্টা সময় দিয়ে আলহামদুলিল্লাহটা জানে না। সেটা আমাদের জন্য দুঃখ, আমাদের জন্য ব্যথার বিষয়। সেই জন্য ভাই অপেক্ষা করেন, অপেক্ষা করেন। বর্তমান আরাকানের যে পরিস্থিতি, ফিলিস্তিনের যে পরিস্থিতি, হার্জেগোভিনা বসনিয়ার যে পরিস্থিতি, কসম করে বলতে পারি সেই পরিস্থিতি আর বেশি দূরে নয়। যেই পরিস্থিতি আমাদের দেশেও আসবে যদি বর্তমান পরিস্থিতিতে আমরা অটল থাকি। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমরা সবাই ইসলামী ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড ইত্যাদিকে গুরুত্ব দিয়ে থাকি। যেহেতু আমরা মুসলমান, আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের ইসলাম ধর্ম গ্রহণের পথে বাধা হয়ে গেছে। আমাদের চরিত্র সেরকম। আমি আপনাদের একটা ঘটনা বলি, মুসলমান কিরকম, মুসলমানের চরিত্র কিরকম হওয়া চাই। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হয়তো সে আয়াতের বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না। এই আয়াতের সাথে এই ঘটনা সম্পৃক্ততা আছে। আগের থেকে একটা বলে দিচ্ছি, আমাদের মুসলমানের চরিত্র আজকে কোথায় ঠেকেছে আর মুসলমানের চরিত্র কিরকম হওয়া চায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা নাম শুনেছেন, মুসলমানদের প্রথম খলিফা। ওনার অনেক পরিচিতি। ওনার একটি ঘটনা আপনাদের সামনে বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একটা নিয়ম
ছিল। যে সমস্ত অসহায় মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন, সেই সমস্ত মানুষরা মসজিদের দেয়ালে এসে নাম লিখে যেতেন, নাম লিখে ঠিকানা লিখে চলে যেতেন। তখন মুসলমান অন্যান্য সাহাবায়ে কেরাম এসে এক একজন অসহায় অভাবী মানুষের পাশে নাম লিখে দিতেন, যে বলতেন ওনার সমস্যা আমি সলভ করব, ওনার সেই সমস্যা আমি সমাধান করব। সেই কথা বলে বলে এক একজনের নাম লিখে দিতেন এক একজন অসহায় মানুষের পাশে। সুতরাং সাহাবায়ে কেরাম এক একজনকে নিয়ে যেতেন। একজন বৃদ্ধ মহিলা, খুব বৃদ্ধ ছিল, প্যারালাইসিস প্রায় সেই রকম, তিনি বৃদ্ধ ছিলেন। ওনার বাগের মধ্যে কেউ নাম লিখেননি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন সমস্ত অভাবী, সমস্যার সম্মুখীন সমস্ত জনগণের পাশের মধ্যে নাম লিখা সমাধান হয়ে গেছে, একজন মহিলার পাশে কোনো নাম নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সেখানে নাম লিখে দিলেন। সেই মহিলার সাথে যোগাযোগ করলেন, বললেন আপনার কি কি সমস্যা? মহিলা বললেন আমি প্যারালাইসিস রোগী, আমার সহযোগিতা করার কেউ নাই, সেই জন্য আমি হযরত আবু বকরের পাশে গিয়ে নাম লিখে দিয়েছিলাম। আপনি উমর হয়তো আমার কাছে আসছেন, ঠিক আছে আমার সমস্যা সমাধান করে দিবেন। প্রথম সমস্যা, ওনার বাড়ির মধ্যে পানি ইত্যাদি নাই, ওনার ব্যবহারের পানির ব্যবস্থা করতে হবে। হযরত উমর বলেন ঠিক আছে আমি করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে বাড়িতে গিয়ে দেখলেন, মহিলার সাথে যোগাযোগ করলেন। মহিলা বললেন উমর আপনার প্রয়োজন নেই, আজকে আমার কাজ যে পানি আনার প্রয়োজনটা সেরে গেছে, আজকে প্রয়োজন হবে না, হয়তো কালকে। উমর চলে গেলেন। তারপরের দিন তিনি আবার গেলেন, দেখলেন সেই মহিলা আবার বললেন উমর আজকেও তোমার প্রয়োজন নেই, কাজ সেরে গেছে। হযরত উমর বললেন আমি নাম লিখা দিলাম তার সেবা করার জন্য, কিন্তু গিয়ে দেখিস সেবা হয়ে গেছে, সুযোগ নাই। হযরত উমর আরেকদিন তৃতীয় দিন একটু ফজরের নামাজের আগেই সেখানে উপস্থিত হলেন। মহিলার সাথে জিজ্ঞাসা করলেন বুড়িমা আপনার কোনো প্রয়োজন আছে কিনা? সে মহিলা বললেন উমর আজকেও আমার কোনো প্রয়োজন নেই, একজন লোক এসে আমার প্রয়োজন সমাধান করে গিয়েছে। হযরত উমর চিন্তা করলেন আমি গত 2 দিন আগে আসলাম তখনও সমস্যা সমাধান, আজকে ফজরের আগে আসলাম তখনও সমস্যা সমাধান। তখন জিজ্ঞাসা করলেন হে বুড়িমা এই সমস্যার সমাধান কে করে? বুড়িমা বললেন ওমর আমি জানি না, একজন অপরিচিত লোক এসে আমার সমস্যার সমাধান করে চলে যায়। হযরত উমর সেই দিনের আরেকটু পরে মহিলার বাড়িতে গেলেন, মহিলার সাথে জিজ্ঞাসা করলেন বুড়িমা বলুন আপনার কি সমস্যা? বুড়িমা বলেন উমর আজকেও প্রয়োজন নাই, সমস্যা আজকে সমাধান হয়ে গিয়েছে। হযরত উমর চিন্তা করতে লাগলেন আমি উনার সেবা যত্ন করার নাম লিপিবদ্ধ করলাম, আমি তো আজকে 3-4 দিন ধরে তার সেবার চিন্তা ভাবনা করতেছি, সুযোগ হচ্ছে না। বুড়িমাকে জিজ্ঞাসা করেন বুড়িমা বলুন কে আপনার এই সহযোগিতা করে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন জানি না, একজন বৃদ্ধা মানুষ এসে এই কাজ আমার কাজটা সমাধান করে দিয়ে চলে যায়। হযরত উমর চিন্তা করলেন আমি আর ভোরেও আসবো না, ফজরের পরেও আসবে না, এশারের নামাজের পর থেকে হযরত উমর সেটাকে পাহারাদারি করতেছেন যে আজকে রাত্রে পুরা রাত আমি জাগ্রত থাকবো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর ঘুমাবো না আজকে জাগ্রত থেকে। কোন এই ব্যক্তি, যে ব্যক্তি কেউ না জানে মতো এই অচেনা অসহায় বৃদ্ধ মহিলার সমস্যা সমাধান করে দেয়। এশারের নামাজের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে জাগ্রত থেকে সেই বুড়িমার বাড়ি পাহারাদারি করতেছেন। করতে করতে যখন গভীর রাত যখন হয়, দেখতে পাচ্ছে একজন বৃদ্ধ মানুষ রাতের অন্ধকারে সেই বাড়িতে এসে বুড়িমার দরজা টুকা দিলেন। টুকা দিয়ে বুড়িমার কাছে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনার কি প্রয়োজন? সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় উচ্ছতে বসা ছিল। সে গিয়ে চাপ দিয়ে হযরত ওই বৃদ্ধা ব্যক্তিকে ধাক্কা দিয়ে ধরে বলেন, বলুন আপনি কে? এই বৃদ্ধ মহিলার সেবা করার দায়িত্বটা আমি নিয়েছিলাম। আমি আজকে দীর্ঘ 5 দিন ধরে ওনার সেবা করার চেষ্টা করতেছি, সুযোগ হচ্ছে না। বলুন আপনি কে? তখন খুব খেয়াল করে দেখলেন, তিনি হলেন মুসলমানদের সেই মহানায়ক, মুসলমানদের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি উমরকে বলেন, হে উমর, আমি এই দেশের প্রধান, আমি এই দেশের আমিরুল মুমিনিন। আমার এই রাষ্ট্রে একজন মহিলার সমস্যার সম্মুখীন হয়েছিল। আমি আমির হিসাবে সেই মহিলার সমাধান দিতে পারি নাই। উনি অভিযোগ নিয়ে আমার দরবারে আসছিল, সেই জন্য আমি অপরাধী হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে এই মহিলার সেবা করার জিম্মাদারি আমি নিজেই নিয়েছি, যাতে আমার প্রজাদের ভিতরে কেউ না জানতে পারে এই মহিলার সেবা কে করে। সেই জন্য আমি রাতের অন্ধকারে এসে উনার সেই সেবাটা আমি করে যাই। এই ছিল মুসলমানদের আদর্শ, এই ছিল মুসলমানদের সেবা যত্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি জেলে দিয়ে বলেছিলেন, আবু বকর, আজকেও তোমার থেকে আমি হেরে গিয়েছি। কিছুক্ষণ পরে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে স্যান্ডেল নেই, জুতা নেই। জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি আমির হিসাবে ওনার বাড়ির ওনার সমস্যা সমাধান করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, এখানে পাথরের এই মরুভূমি, এখানে বড় বড় ছোট ছোট পাথর আছে, রাত্রে চলতে অনেক পাথরের হুসাচ্ছে, পায়ে আঘাত আসতে পারে, আপনার পায়ে কেন জুতা নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন উমরকে বলেছিলেন, সেটা সারা দুনিয়ার মুসলমান নয়, শুধু আজকে যারা রাজনীতি করেন, আজকে যারা জনগণের নাম দিয়ে রাজনীতি করে এই দেশের জনগণকে শুষে খান, এই দেশের জনগণের সম্পদকে নিজের জন্য অন্য দেশে পাচার করে দেন, জনগণের কথা বলতে বলতে মুখের মধ্যে ফেনা উড়ান, এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমাদের ইসলামে কি রকম রাজনীতি শিক্ষা দিয়েছেন, আমাদের ইসলাম কি সুন্দর নেতৃত্ব শিক্ষা দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দুনিয়ার রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের জন্য ইসলামের আদর্শ যে তিনি কেউ না জানে মতো রাতের অন্ধকারে গিয়ে একজন অসহায় মহিলার সেবা যত্ন করেছেন। এটা ইসলামী রাজনীতি যারা করে তাদের জন্য আদর্শ, জনগণের জন্য তারা রাজনীতি করে তাদের জন্য আদর্শ। আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনি রাত্রে সেবা করেছেন ভালো কথা, পায়ে কেন আপনার জুতা নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবাবটা সেদিন দিয়েছিলেন, সেটা শুধু রাজনৈতিক নেতাদের নয়, সেটা শুধু আলেমদের নয়, সেটা শুধু বড় লোকদের নয়, সেটা সর্বস্তরের মুসলমানদের জন্য শিক্ষার একটা বিষয়। সমস্ত মুসলমানদের শিক্ষার একটা বিষয় হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন উমরকে জবাব দিয়েছিলেন, উমর তুমি জানো এই আমি আসি গভীর রাত্রে এবং এই জমিতে বড় বড় পাথর আছে, ছোট ছোট পাথর আছে, সেই পাথরের সাথে হুঁচট খেয়ে আমার পায়ে আঘাত হবো সেটাও আমি জানি। তবে উমর আমি আমিরুল মুমিনিন হিসেবে আমি যদি দিনে আসি, তোমার মতো উমর, উসমান, আলী, অন্যান্য সাহাবা ইকরাম এই সেবা আমাকে করতে দিবে না, সবাই তারা ভাগ করে নিয়ে যাবে, আমি সেবা করতে পারবো না। সেই জন্য আমি রাতের গভীরে আসি। আমি যখন রাতের গভীরে এই এলাকায় এই মহিলাকে সেবা করতে আসি, তখন এই এলাকার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, তারা ঘুমের মধ্যে নিমগ্ন থাকে। আমি যখন রাত্রে আসি, সেই সময় আমি যদি আমার পায়ের মধ্যে জুতা পরিধান করি, সেই সময়ের জুতা ছিল গাছের খরম, গাছের জুতা ছিল, সেই গাছের সাথে যখন পাথরের সাথে ধাক্কা হবে তখন টপ টপ আওয়াজ হবে। হযরত আবু বকর বলেছিলেন, উমর আমি যেহেতু রাত্রে আসি, যখন আসি সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আমি যখন এই দেশে এই এলাকায় আমি যদি জুতা ফাইয়ে দিয়ে প্রবেশ করি রাত্রে, তখন আমার ফাইয়ের স্যান্ডেলের সাথে জুতার সাথে পাথরের সাথে আঘাত হবে, আওয়াজ হবে। আওয়াজের সাথে পার্শ্ববর্তী যারা ঘুমিয়ে গেছে তাদের ঘুমের মধ্যে সমস্যা হবে, তারা ঘুম থেকে উঠে যাবে, তাদের ঘুমের সমস্যা হবে, এলাকার মানুষ কষ্ট পাবে। সেই জন্য উমর আমি আমার ফাইয়ের ব্যথা হলেও, আমি পাথরের আঘাত ফেলেও, আমার পা রক্তাক্ত হলেও আমি আমার প্রজাদেরকে কষ্ট দিতে চাই না। ঘুমে তারা ব্যথা হবে সেটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আমি জুতাবিহীন পা দিয়ে এই মহিলাকে রাতের গভীরে সেবা করতে আসি। এটাই ছিল মুসলমানদের ইতিহাস, এটাই ছিল মুসলমানদের শিক্ষা। আজ বর্তমান সমাজে অফর পার্শ্ববর্তী মুসলমান কি কষ্ট পাচ্ছে সেটার কোন হদিস আছে? রাগ করবেন না। আমাদের বর্তমান সমাজে বিবাহ হয়, অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। আপনি আপনার বিবাহে গান বাজাবেন, বিভিন্ন রকমের এইরকম সম্ভব আয়োজন করবেন, মাইক দিয়ে বিভিন্ন আওয়াজ করবেন। আপনার যদি বুঝ না থাকে তাহলে আপনি জাহান্নামে চলে যান, প্রতিবেশী করার কিছু নাই। কিন্তু আপনি এইভাবে মাইকের আওয়াজ দিয়ে পার্শ্ববর্তী মানুষের ঘুম নষ্ট করতেছেন, পার্শ্ববর্তী মানুষকে ঘুমাতে দিচ্ছেন না, কত শত মানুষকে আপনি আঘাত করতেছেন। আপনি কি মনে করতেছেন শুধু গান বাজনা করতেছেন, খুশি করতেছেন, এটাতেই আপনার শেষ? আল্লাহর কসম করে বলি, এই গানের কারণে চতুর্পাশে যত বাড়ির মতো আঘাত হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে খোদার কসম কুরআন মাজিদ হাত দিয়ে বলি, আপনি বাড়িতে বাচ্চার জন্য বিবাহের অনুষ্ঠান করেছেন, আপনি সুন্নত করাচ্ছেন, অনুষ্ঠান করেছেন, গান বাদ্য বাজনা করতেছেন, পার্শ্ববর্তী বাড়ির মধ্যে যে অশান্তি, মাথা ব্যথা করতেছে, ঘুমাইতে পারতেছে না, সমস্যা হচ্ছে, তার অসুবিধা হচ্ছে, একদিন নয়, সপ্তাহে সপ্তাহ, 10 দিন, 20 দিন এইভাবে যে এটাকে করতেছেন, এই এলাকার মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি জবাব নালিশ দায়ের করে, আল্লাহর কসম আপনি সেই জবাব দিতে পারবেন না। আপনি যত বড়ই, ততক্ষণ আপনি যত মানুষকে কষ্ট দিয়েছেন তাদের কাছে কাছে গিয়ে, বাবা আমি বুঝি নাই সেই জন্য ডিস বাজিয়েছি, আমি অনুষ্ঠান করেছি, আপনার কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দিবেন। এইভাবে প্রত্যেকটি মুসলমানের, সেটা মুসলমান হোক, সেটা কাফের হোক, আপনার প্রতিবেশী, সেটা কাফের হলেও আপনার প্রতিবেশী, তাকেও যদি আপনি এইভাবে অন্যায় করেছেন, তাকে নষ্ট করেছেন, তার ঘুমে আঘাত এনেছেন, আল্লাহর কসম আপনি যতই হাজি হন না কেন, আপনি যতই গাজী হন না কেন, আপনি যতই আল্লাহর রাস্তায় দান করুন না কেন, অন্যের হক চুরি করে, মেরে দিয়ে, কষ্ট করে, অপরজনকে ডাকাতি করে, অপরজনের হকের উপর আঘাত করা যেই রকম অপরাধ, ঠিক সেই রকম নিজের বাড়িতে অনুষ্ঠান করতে গিয়ে পার্শ্ববর্তী মুসলমান অন্যান্য ভাইদেরকে সেই সমস্যায় ফেলা ঠিক সমান অপরাধ। আরেকজনের সম্পদ নষ্ট
করলে সেটা যতক্ষণ ক্ষমা চাইবেন না ততক্ষণ যেরকম মাফ হবে না, ঠিক সেরকম আপনি পার্শ্ববর্তী মানুষকে যে আপনার আচরণের কারণে কষ্ট দিয়েছেন, যতক্ষণ প্রত্যেকজনের কাছ থেকে আপনি ক্ষমা চাইবেন না ততক্ষণ আপনি আল্লাহর দরবারে ক্ষমা পাবেন না। আমি কথা বুঝাইতে পেরেছি? সেই জন্য গান ভালো করে বাজান। তবে আমার হক নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? কি আল্লাহ দিয়েছে? কি নবী দিয়েছে? কি সরকার দিয়েছে? কোন নেতা দিয়েছে? না মেম্বার দিয়েছে? না চেয়ারম্যান দিয়েছে? আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার সম্পর্ক ভালো, আপনার লিয়াজু ভালো, আপনার সাথে নেতাদের সম্পর্ক আছে, সেই বাহাদুরির মাধ্যমে আজকে আপনি কারো কথা শুনতেছেন না, যেমন ইচ্ছা তেমন করতেছেন। মনে রাখবেন, আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেদিন হরাই গন্ডাই বুঝতে পারবেন কাকে কি পরিমাণ আপনি কষ্ট দিয়েছিলেন। সেই জন্য ভাইরা, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। যেটা আমি আয়াত পড়েছিলাম সে আয়াত এখনো ধরতেও পারি নাই, আমার সময় প্রায় শেষ। সেই জন্য আমি যে আয়াতটা পড়েছিলাম, আয়াতের একটি তর্জমা আপনাদের সামনে আমি করি। তর্জমা না করলে একটি কথা বলি, আজকে আমাদের সমাজে অনেক ওয়াজ হচ্ছে। ইসলাম 5টি জিনিস নিয়ে গঠিত। মনে রাখবেন, 5টি জিনিস ইসলামের ভিতরে, 5টি জিনিস আছে। 1 নম্বর আকীদত, যেটাকে বলা হয় বিশ্বাস। 2 নম্বর ইবাদত, যা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, 5 প্রকারের ইবাদত, সরাসরি ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সরাসরি ইবাদত। আরেক প্রকারের নাম মুআমালাত, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষি ইত্যাদি যা যা আছে সব লেনদেন, মামলা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এক্সপোর্ট ইনপুট সব মামলাতের সাথে সম্পৃক্ত। আরেকটা হলো মুআশারাত। মুআশারাত হলো আমার বাড়ির মানুষের সাথে আমার আচরণ কি হবে, আমার প্রতিবেশীদের সাথে আমার আচরণ কি হবে, আমার রাষ্ট্রের সাথে আমার আচরণ কি হবে, আমার ভাইয়ের সাথে আমার আচরণ কি হবে, এটাকে বলা হয় মুআশারাত। আরেকটা বলা হয় মুজাজারাত, যেটা শরীয়তের বিধিবিধান, বিভিন্ন শাস্তি, বিভিন্ন রকমের তাহদিরাত ইত্যাদি, এগুলাকে বলা হয় মুজাজারাত। 5 প্রকারের সাথে ইসলাম, 5টা জিনিস নিয়ে ইসলাম পরিপূর্ণ। প্রথম হলো আকীদা। যার আকীদা ঠিক হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, মুজাদালাত কিছুই ঠিক হবে না। ঘি দিয়েছেন সবচেয়ে সেরা ঘি, আপনার যা ব্যবস্থা করেছেন সব সেরা সেরা, একটাও কম নাই, সব সেরা। বিয়ের গোষ্ঠী আসবে, সুন্দর খানা দিবেন, কত খুশি, সেরা সেরা মানের জিনিস দিয়ে করেছেন। চাউল আরো দামি, মশলা আরো দামি, তরকারি আরো দামি, গোস্ত সেরা, আপনার তেল সেরা, ঘি সেরা, বাবুর্চি সেরা, সব সেরা, সব সেরা। আপনার কোনো কিছুতে কমতি নেই। কিন্তু মাত্র একটি জিনিস, যেটা তেমন চোখেও পড়ে না, তেমন দামেরও জিনিস নয়, সেই জিনিসটা ছাড়া আপনি রান্না করে ফেললেন, মেহমানদারি করলেন, মেহমানরা যখন মুখে দিল, কেউ আর মুখে নেই না, সবার চেহারা অন্যরকম হয়ে গেলে কি বাদ করেছে। তালাশ করে দেখা যায় সেখানে একটা জিনিস নাই, যে জিনিসটা তেমন কোনো মূল্যবানেরও নয়, তেমন বেশি সমাজে গুরুত্ব দেয় না, সেই জিনিসটার নাম হলো লবণ। আপনার লবণবিহীন 1,00,000 টাকার গরু শেষ, মশলা শেষ, তরকারি শেষ, সব শেষ, সব দামি দামি লবণ দেন নাই। সেই তরকারি যেরকম ধ্বংস, ঠিক সেরকম আপনি বড় দানবীর, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে ভালোভাবে জানে, ভালো আচরণ করেন, সব কিছু ঠিক আপনার। কিন্তু যে জিনিসটা সাধারণত মানুষ গুরুত্ব দেয় না, আলোচনাও সমাজে কম হয়, হুজুররাও এই বিষয়ে আলোচনা কম করে, সেই জিনিসটার নাম হলো বিশ্বাস, আকীদা।
সেই আকীদা যদি সামান্য ডিস্টার্ব হয়, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই আকীদার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আকীদা বলা হয় 6 জিনিসের সমন্বয়ের নাম বিশ্বাস, সেই বিষয়টাকে আকীদা বলা হয়। ঈমানের 6টি মূল স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভ, ইসলামের 6টি স্তম্ভ। 1 নম্বরে আমরা যেটা মক্তবে আমাদের সুবিধার্থ উলামায়ে কেরাম ঈমানে মুজমাল নামে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি কি রকম বিশ্বাস? এখানেই কথা। আল্লাহ একজন আছে, এইটার নাম বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ একজন আছে সেটা। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক আল্লাহ দেয়, এটার নাম আল্লাহু আকবার। এই জাতীয় কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাকে রিজিক আল্লাহ দেয়, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, যে আসমান থেকে পানি দেয় আল্লাহ, খেতি দেয় আল্লাহ, সবকিছু করে আল্লাহ। এইটা মক্কার কাফেররাও বিশ্বাস করত। এইটা মক্কার কাফেররাও বিশ্বাস করতেন। কোরআন মাজিদে আছে, আপনি যদি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, কাফেররা জবাব দিবে লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ কি? প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হলো আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। একত্ববাদ আবার 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যাত, এলাকার মানুষের দরদি হইয়ে এই কথাগুলো বলতেছি ভাই। আমিও ঠান টুন দিয়ে ওয়াজ করতে পারতাম, কিন্তু এখান থেকে কিছু বোঝা মুশকিল। তা আমি আপনাদের জন্য বলতেছি, একত্ববাদ 3 প্রকার, মনে রাখবেন। এগুলা মনে রাখা ফরজ আইন। এগুলা মনে না থাকার কারণে আজকে আমাদের হাজার হাজার মুসলমান গাজী সাহেব, ইমাম সাহেব, মুসল্লি শিরকের সাথে ব্যস্ত। কোরআন মাজিদে স্পষ্ট আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ কখনো মাফ করবে না। আপনি যতই নামাজি, হাজী, গাজী, যতই তানবীর হোক না কেন, আপনি যদি অন্তরে শিরক আপনার থাকে, আপনার বিশ্বাসে, আমরা তো সমাজে বর্তমান শিরক মনে করি মূর্তিকে সিজদা কি দিয়াকে শিরক মনে করি। শুধু আমরা তো বর্তমান সমাজে শিরককে ভয় করো, শিরককে ভয় করো। কারণ শিরক এত বিশেষ স্পর্শকাতর একটি বিষয় যে মানুষের শরীরে যে একটি পিপিলিকা, একটি পিঁপড়া চলার সময় যেভাবে মানুষ বুঝতে পারে না আমার শরীরে একটা পিঁপড়া আছে, মানুষ বুঝতে পারে না আমার কাফরে একটা পিঁপড়া চলতেছে, পিঁপড়ার চলাচল যেভাবে মানুষ অনুভব করা যায় না, ঠিক সেই রকম শিরক এত বেশি সূক্ষ্ম বিষয় যে সেটাকে সাধারণ মানুষ অনুভব করতে পারবে না। সেই জন্য শিরক সম্পর্কে জানা থাকা অত্যন্ত জরুরি বিষয়। কারণ যার শিরক থাকবে তার কোনো আমল আল্লাহ দরবারে গ্রহণ। সত্তা যা সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার জন্য প্রত্যেক সৃষ্টিতে যখন যেই জিনিসের প্রয়োজন, তখন সেই জিনিস যেই সত্তা ব্যবস্থা করে দিতে পারেন, যেই সত্তা ব্যবস্থা করে দেন, তার নামেই একমাত্র রব। তিনি হলেন একমাত্র আল্লাহ। সুতরাং আমার খালিক, আমার মালিক, আমার রাজিক, আমার বিধানদাতা। আজকে আমরা সমাজ কিভাবে চলবে, সংবিধানের প্রয়োজন আছে কিনা? সংবিধানের প্রয়োজন আছে। সংবিধানের প্রয়োজন আছে যদি আমরা বিশ্বাস করি, মানুষের জীবনে যদি সংবিধান প্রয়োজন হয়, সেই সংবিধান যদি আমার আল্লাহ দিতে না পারে, যে আল্লাহ সংবিধান দিতে পারে না সে আল্লাহ হতে পারে না, সে রব হতে পারে না। রব হওয়ার জন্য যেহেতু মানব জাতির জন্য সংবিধান প্রয়োজন, সুতরাং রব হওয়ার জন্য সংবিধানও দিতে হবে। সংবিধান একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন সমাজ যদি মনে করে মুলক ওয়ালাহুল মুলক,
আলা লাহুল হুকমু ওয়া লাহুল মুলক, সমস্ত বিধান সংবিধান একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সংবিধান দিয়ে দিয়েছেন। কেউ যদি মনে করে আল্লাহর সংবিধান এখন চলবে না, মানুষের থেকেই সংবিধান তৈরি করতে হবে, কেউ যদি অন্তরে সেটা বিশ্বাস থাকে, সে তাওহীদ ফি রুবুবিয়তের মধ্যে শিরিক করেছেন, তার ঈমান থাকবে না। আমি কথা বুঝাইতে পারছি? অনেক সূক্ষ্ম বিষয়। অন্তরে শ্রদ্ধা, ভক্তি, মর্যাদা, সম্মান ধারণ করে যদি কোন সৃষ্টির জন্য করা হয়, তখন সেটা হবে শিরিক ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরিক। আমি আপনাদের এই মসজিদে হয়তো এক সময় বলেছিলাম, আমরা যারা জিয়ারত করি, মাতা পিতার জিয়ারত করি, অনেককেই জিয়ারত করার সময় হাত দিয়ে দাঁড়ানোর জন্য আল্লাহ নিজের জন্য রিজার্ভ করে দিয়েছেন। মানুষ নামাজ পড়ার সময় সেই নিয়মে আল্লাহকে ইবাদত করে। এই নিয়মটা যদি কোন বান্দার সামনে গিয়ে করে, সেটা হয়ে যাবে শিরিক। সুতরাং কেউ যদি জিয়ারত করার সময় এইভাবে অন্তরে মাতা পিতার ভক্তি শ্রদ্ধা ধারণ করে, তার সামনে এভাবে হাত বেঁধে গিয়ে যদি এভাবে দাঁড়ায়, শহীদ ইসমাইল শহীদ আলাইহি রাহমাত তিনি বলেছেন এটা হবে শিরিক। কই হাজার কত লক্ষ মানুষ আজকে আমরা থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এলাকার মানুষ হিসেবে আমি আপনাদেরকে আকুল আবেদন করব, শিরিক সম্পর্কে, আকীদা বিশ্বাস সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করুন, এলাম অর্জন করুন। আকীদা বিশ্বাস সহি শুদ্ধ না হলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য